ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হলো। এখন ঘড়িতে বাজে ৮টা। বাড়ির সকলেই যে যার কাজে যাবার জন্য তৈরি হচ্ছে। বাড়ির দুজন মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত। হঠাৎ উষা দেবী মানে শিবার মা রান্নাঘরে কাজ করতে করতে ভাবলেন, আজ দেখি সকাল থেকে শিবাকে দেখাই গেল না। ও তো এত দেরি করে না। মা তাড়াতাড়ি খাবার দাও, না হলে আমি চলে যাব, আমার একদম সময় নেই, এখনই বেরোতে হবে মা। ও মা বলে আমাকে নাজেহাল করে তোলে। কি হলো তার আজ? গিয়ে দেখি একবার। ছোট শুন না, খাবারগুলোর কাজ বাকিটা সেরে টেবিলে নিয়ে রাখ না, আমি একটু দেখি গিয়ে কি হলো। ছেলেটার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ছোট হলো জ্যোতি, উষা দেবীর যা মানে শিবার কাকিমণি। জ্যোতি: আরে দিদি ভাই, আমি বলতেই নিচ্ছিলাম আমি গিয়ে দেখে আসবো নাকি ছেলেটাকে। ঠিক আছে তাহলে যাও তুমি, আমি এখানে বাকি কাজটা করে নেব। উষা: ঠিক আছে বলে উপরে শিবার ঘরে ঢুকে দেখলেন শিবা গভীর ঘুমে মগ্ন। শিবা, ও শিবা, উঠিসনি যে এখনো? কি হয়েছে বাবা, শরীরটা খারাপ নাকি? অফিস যাবি না? শিবা কোনো মতে হালকা চোখ খুলে মার উদ্দেশ্যে। কি হলো মা, এত ভোরে উঠে ডাকছো কেন? উষা: কি বলছিস তুই আশ্চর্য সুরে? দেখ ঘড়িতে কটা বাজে, ৮টা বেজে পার হলো। সেই জন্যই তো দেখতে এলাম তোকে। তোর কি শরীর খারাপ লাগছে নাকি? শিবা মার কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল। কি ৮টা বেজে পার? আমি যাই ওয়াশরুমে। কোনো রকম উঠে দৌড় বাথরুমে। সকলে খাবার টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। শিবাকে নেমে আসতে দেখে সকলে এত দেরিতে আসার কারণ জিজ্ঞেস করতে শুরু করে। অবিনাশ বাবু, শিবার বাবা: এত দেরি যে বাবা, অফিস যাবি না আজ? ঋষভ, শিবার কাকাতো ভাই: রাতে ঘুমোসনি নাকি? চোখগুলো লাল লাল হয়ে আছে। ইয়া, দেখ গিয়ে প্রেম ট্রেম করছে নাকি, সারা রাত বৌদির সঙ্গে কথা বলে এই অবস্থা করলো নাকি? কিছু তো বলেই না। শিবার নিজের বোন। এই 3 ভাই বোন যত পিছিয়ে লাগালাগি ঝগড়া করুক না কেন, এদের ভালোবাসাটা এত যে কোনো অনুষ্ঠান, বিপদ আপদ, ভবিষ্যতে আলোচনা একসঙ্গে না করলে যেন চলেই না। এরা একজন আরেকজনকে ছাড়া অচল বললেই চলে। প্রভা দেবী: কি দাদু ভাই দিদি ভাই কি বলছে, সত্যি নাকি? আমাকে তাহলে ডিভোর্সটা দিয়ে দিলি? আমি তো এখন পুরনো হয়ে গেছি, তাই নাকি বল? প্রভা দেবী: এদের ঠাম্মি খুব মজাদার মানুষ, নিজের নাতি নাতনিদের চোখে হারান। বলতে গেলে তাদের বেস্ট ফ্রেন্ড ঠাম্মি। ঠাম্মি মানে হাসি মজা পিছনে লাগা লেগেই থাকে। বয়স 70 হবে, কিন্তু দেখলে বোঝা যায় না দিব্যি হেঁটে চলে বেড়ান। শঙ্করবাবু: এই কি শুরু করেছো তোমরা? ছেলেটা আসার সাথে সাথে পিছনে লাগা শুরু করলি। ওকে উত্তর না দিতে দিয়ে বলেই চলেছে শিবাজি আর কাকা। শিবার বেস্ট ফ্রেন্ড হলো কাকা, সকলের থেকে বাঁচিয়ে রাখেন তাকে তিনিই। শিবা নামটাও তিনিই রেখেছেন, কারণ তার নামে শিব ঠাকুর যুক্ত আছে, তাই ভাইপোর নামেও শিবা থাকা চাই। দুজনে সেম নামের অর্থ শিব। বাড়ির প্রথম কাকার খেলার সারথি শিবা। ছোট থেকে কাকার কাছে বেশি থাকতো, খুব ভালো বনে দুজনের। শিবা: হ্যাঁ ঠিক বলেছো কাকু, দেখো না একজনের পর একজন প্রশ্ন করেই চলেছে, আমাকে কিছু বলতেই দিচ্ছে না। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আর জিয়া বেশি পাকামো হচ্ছে না? দাদার সঙ্গে এমন ধামালি, তাও সব বড়দের সামনে। পড়াশোনা করছিস কলেজে নাকি এইসবই করে বেড়াস? জিয়া: দাদা ভাই। উষা: এই অনেক হয়েছে, আর না, তাড়াতাড়ি খাবারটা খা, সবাই দেরি হচ্ছে না নাকি কারোর আজ? আচ্ছা শিবা, কাল কি কিছু হয়েছিল নাকি রে? আমার কেন জানি মনে হচ্ছে। যদি: হ্যাঁ দিদি ভাই, আমারও মনে হচ্ছে ওর মুখ দেখে। কিছু বললে বলে ফেল, লুকাস না কিন্তু। শিবা: শিবা: হ্যাঁ মা কাকিমনি, তোমাদের সকলকে কিছু বলার আছে, বলবো আজ রাতে সব। এখন নিজেই কিছু বুঝছি না, জেনেই তারপর বলবো, সব কিছু লুকাবো না। শঙ্করবাবু: ভাইপো, এনিথিং সিরিয়াস? কি বলছিস এসব? এখনই বলে ফেল না। শিবা: না কাকু, বিশ্বাস করো সব বলবো, কিন্তু এখন কেউ কিছু জিজ্ঞেস করো না, এর বেশি আমি কিছু বলতে পারছি না। অবিনাশ বাবু: কিন্তু আমার তো রীতিমতো ভয় হচ্ছে এখন তোর কথা শুনে। সব কি বলছিস তুই? পরে বলবি? এখন না কি পরে বলবি? এখন বলে কি হয়ে যাবে, তাড়াতাড়ি বলে ফেল এখনই। কিছু কি অফিস? বলতেই শিবা বলে উঠল। শিবা: না বাবা, ভয় পেও না, এতটুকু বিশ্বাস রাখো তোমরা আমার উপর, সব বলবো তো রাতে। আজ আর আমি অফিস যাব না, ম্যানেজার সুকান্ত সব সামলে নিবে না হয় মনে মনে। ওর জানতেই হবে মেয়েটি কে, কোথায় থাকে, কি হয়েছিল। এরপর কেউ কিছু আর বললো না, সবাই খাবার টেবিল থেকে উঠে যে যার কাজে গেল। কি হতে চলেছে এই পরিবারে? কে মেয়ে, কি তার পরিচয়? যখন আমি এই গল্পটা লিখছিলাম তখন আমার মনের অনুভূতি, আমি নিজেই ভাবতে পারছি না এগুলো আমি লিখছি। প্রত্যেকটা চরিত্রের নাম যেন মুখে এসে পড়ে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।